ও মালটা ছাড়া কপাল আছে। আমার বেলায় তো জন্মদিন ফন্মদিন কিছুই হলো না, আর এই মালটার বেলায় দেখ টাকলা মাথা, শালা ঠিক জন্মদিন হয়ে যাচ্ছে। এই টাগলার ছোটবেলা থেকে জন্মদিন ফুজনো সব হচ্ছে। এর বেলায় কত খরচা দেয়, কত কুটুমজন নিমন্ত্রণ করে, আর বাড়িটা কেমন সাজিয়েছে দেখো, যেন কি না কি হচ্ছে। এ দাদা দাদা, তুই বেলুনগুলো লাদ দে তো, একটু পর থেকে তোমার বন্ধু লাদতে শুরু করে দেবে। এই তুই লাগা তো, সেই সকাল থেকে দাদা এই কর দাদা ওই কর করেই যাচ্ছে একভাবে। আমি তো ছোট বলে তোকে বলতি, তা না হলে আমি নিজেই লাগিয়ে দিতাম। সত্যি বলছি, তোকে আমার এত রাগ হচ্ছে না, মনে হচ্ছে একটু এক চড়মের মাটিতে ফেলে দিই। না না, তুই তো আমার কাছে কিছুই করতে পারবি না, আজকে তো আমার জন্মদিন, জন্মদিনের দিন বকতেও নেই মারতেও নেই। এই তুই আমার চশমাটা দেখেছিস? তোরা কেউ আমার চশমাটা দেখেছিস? আজকাল তো চোখেও একদম দেখতে পাই না, পায়ে চিনি দিতে কি নুন দিয়ে দিলাম নাকি কি জানি, ঠিক করে তো বুঝতেও পারলাম না। আসলে বয়স হচ্ছে আর চশমাটা উঠে গেল কি জানি। এটাতেই হলো দাদা, তুই জন্মদিনের দিন আমাকে এভাবে মারলি? তুই তো নিৎপাপ ভাইটাকে এইভাবে আজকে মারলি জন্মদিনের দিন। শালা তুই জন্মের পর থেকে আমার জীবনটাকে পুরো ভাজা কেনাচুরের মতন করে দিয়েছিস, বুঝলি তো? ছোটবেলায় বাবা প্রতিদিন বাজার থেকে কত আমার জন্য খাবার আনতো, কত খাবার আনতো, আমি খেতাম, তারপরে আবার আমার মাকে দিতাম, আবার ও বাড়ির পুটিকেও দিয়ে আসতাম। আর তুই আসার পর থেকে এত যাবার খাওয়া খাচ্ছিস, বাবা কোনো খাবারই আনা বন্ধ করে দিয়েছে বাড়িতে। এমনকি আজকাল বাবা বাড়িতে বিড়ি পর্যন্ত আনা বন্ধ করে দিয়েছে। তুই যা রাক্ষস, তুই কোনো বিড়ি সিগারেট খেয়ে ফেলবি, তার জন্য বাবা আজকাল বাড়িতে বিড়ি আনা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এই তোরা কি আজকের দিনেও ঝগড়া করবি? তোরা দুজন কি আজকের দিনে একটু চুপ থাকতে পারবি না? আজকেও দুজন ঝগড়া মারপিট করবি? ও মামা দেখো, দাদা কি বলতে দেখো, দাদা বলতে তুমি নাকি আমাকে জন্ম দিয়ে পাপ করেছো। হ্যাঁ, পাঁচু তো একদম ঠিকই বলেছে। আমি তো এখন বুঝতে পারছি আমি তোকে জন্ম দিয়ে কি পাপটাই না করেছি। তোর মতো মাথা মোটা কাদলাই কেউ জন্ম দেয় নাকি? ছি ছি ছি। মা, তুমি তো বলতে পারলে আমায়। মা দেখো, আজকে কিন্তু গোবরা সেই সকাল থেকে আমাকে জ্বালিয়ে যাচ্ছে, জানো তো? আর একটু পর থেকে কুটুমজন আসতে শুরু করবে, আমাকে তো ওই দিকটা একটু দেখতে হবে। বাবা বললো যে বাইরে গেলে তো দেখে নিবি তুই, কিন্তু আমি দেখবো কি তাদেরকে? ভাই তো সে সকাল থেকে এত বিরক্ত করছে, এত বিরক্ত করছে, আমার মাথা পর্যন্ত গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই তো, একটুখানি পর থেকে তো আমার বন্ধুরা আসতে শুরু করে দেবে। না 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 না, আমি তাড়াতাড়ি গিয়ে জামা প্যান্ট পরে নিই, আমার বন্ধুরা আসলে আমাকে নতুন জামা প্যান্ট পরে থাকতে হবে। আমাদের বন্ধুরা আসা লাগে আমি নতুন জামা প্যান্ট পরে নিয়ে যাই। নতুন জামা পরবো, জন্মদিন করবো, নতুন জামা পরবো, জন্মদিন করবো। যাক বাবা, মালটা বিদায় হয়েছে, বুকে বুকে মাথা খারাপ করে দিচ্ছিল। আর তুইও পাঁচু আছিস, ছোট ভাইটার পিছনে লাগে তো ঘুম আসে না? এই জন্মদিনের দিনেও ভাইটার পিছনে লাগছিস। ভালো লাগে আমার গোবরাকে জ্বালাতে, সেই ছোটবেলা থেকে ওটাই তোমার সবথেকে প্রিয় খেলনা। ওটা তোর ভাই, ওটা খেলনা নয় যে যখন মন হবে নিয়ে তুই খেলবি। গোবরা আমার কাছে খেলনাই, ও তুমি বুঝবে না, ভাই ভাইয়ের ব্যাপার। তুমি যাও তো। হ্যাঁ গো, সব কোথায় গেলে গো? কেক নিয়ে তুমি চলে এলাম গো, কোথায় গেলে সব? এসো এসো। তুই বাবা দেরি তো কিরম ঠিকঠাক আনলে। বাবা দিও না দিও না, একদম এবুল করো না, না হলে দেখবে তোমার কুটুমজন আসার আগেই মালটা কিন্তু কেকটা সব মেরে দেবে। একদম দিও না ওর হাতে। এটা কিন্তু ঠিকই বলেছে, তোকে থাক থাক থাক, এখন কেকটা দেখতে হবে না, কাটার সময় দেখবি, যখন কাটবি তখন দেখবি। মালটায় কোনো বিশ্বাস নেই, দিয়া যাবে না, ঠিকই বলেছে। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ গো, কোথায় গেলে গো? ছেলেরা চলে এলো, তুমি কোথায় গেলে? এসো এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, একটুখানি দাঁড়াও, যাচ্ছি। কি বলছো তাড়াতাড়ি বলো, এক্ষুনি মাংসটা নামালাম, চাটনি পাঁপড়গুলো এখন করা বাকি আছে, ওগুলো সব করতে হবে। কি বলছো বলো, এক্ষুনি আমার লোকজন চলে আসবে, আমাকে যাই একটু রান্নার দিকটা তো দেখতে হবে। কি বলছো তাড়াতাড়ি বলো। সবাই আসার সময় হয়ে গেল, তোমার মা তো এখন এসে পৌঁছালো না। এদিকে তোমার তোমার মায়ের তো সকালে আসার কথা। দেখো তুমি যা বলছো বলো, আমার মায়ের নামে উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। তোমার মায়ের কোথায় গেল? তোমার মা তো নাতিকে আশীর্বাদ করতে হবে, আশীর্বাদ দিয়ে দিতে হবে, সেই ভয়তে মেয়ের বাড়ি গিয়ে বসে আছে। এ হ্যাঁ সত্যি তো, দিদা গেল কোথায়? ও মা তুমি আবার ফোন করে দেখো তো দিদাকে কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, ফোনটা করে দেখি, বুড়ি মানুষ ভুলে টুলে গেল নাকি কি জানি আবার। হ্যালো মা, কখন আসছো? আরে তুই কোনো চিন্তা করিস না, তোকে বলেছি তো আমি সকাল সকাল পৌঁছে যাবো, আমি ঠিক সকাল সকাল পৌঁছে যাবো। এখন তুমি কোথায় আছো? এই তোর বাবাকে দেখ না, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই জন্য তোর বাবার খিচুড়ি খেতে মনে হচ্ছে, তাই এই খিচুড়ি চাপিয়েছি। তোমাদের আজ এখানে আসার কথা ছিল, আর তোমরা আজ বাড়িতে খিচুড়ি চাপিয়ে বসে আছো। তোমাদের তো এখানে আসার কথা ছিল, কি হলোটা কি? আরে কি উল্টো পাল্টা কথা বলছিস? জামাই আমাকে ফোন করে বললো 18 তারিখ, 18 তারিখ সকাল সকাল বললো চলে আসতে, কাল যাবো তো, আমরা সব তো রেডি করে রেখে দিয়েছি, কাল 8টার ট্রেনে তোদের বাড়িতে চলে যাবো তো। হ্যাঁ গো, এটা তুমি কি করেছো? কেন? আমি তো সবাইকে তো বললাম যে 18 তারিখ আমার ছেলের জন্মদিন, সবাইকে তো নিমন্ত্রণ করলাম, তো কি হয়েছে? আমি তাই বলছি, এত রাত হয়ে যাচ্ছে, এখন কোনো লোকজন আসছে না, কুটুম আসছে না, কি ব্যাপার? ও বাবা তো সবাইকে 18 তারিখ বলেছে, বাবা এটা খেয়াল নেই 18 তারিখ কালকে।